ওকে। আম এখন আমরা একটা চেঞ্জিং সেন্টেন্স ৫ টা চেঞ্জিং সেন্টেন্স আমরা সলভ করব। আমি আগেই লিখে রেখেছি এবং এটা অত্যন্ত চমৎকার একটা ক্লাস হবে আজকে। কি অবস্থা? একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। ফার্স্ট হচ্ছে এখানে এখানে উপরে হেডলাইনটা হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এটা কিন্তু আমরা অনেকে পড়ি না, এটা একটু পড়া উচিত। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। ডিরেক্টেড মানে কি? এই যে এইটা ডিরেক্টেড, এটা ডিরেক্টেড, যেটা নির্দেশ করা হয়েছে সেইটা করতে হবে। এখানে প্যাসিভ নির্দেশ করা হয়েছে, প্যাসিভ করব। এখানে ইন্টারোগেটিভ নির্দেশ করা হয়েছে, এটা ইন্টারোগেটিভ করব। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এটা ইন্টারোগেটিভ করব। নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ, এটা সুপারলেটিভ এসইউপি আমি সংক্ষেপে লিখেছি, এটা সুপারলেটিভ করতে হবে। ইট ইজ এ স্মল কান্ট্রি, নেগেটিভ করতে হবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ এর আগে আমরা খুব কম করেছি, চমৎকার একটা বিষয়। তো আসেন আমরা এটা সলভ করি। ফার্স্ট যেটা, উই লাভ আওয়ার মাদারল্যান্ড, আমরা আমাদের দেশকে, মাতৃভূমিকে ভালোবাসি, আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। এখানে সাবজেক্ট হচ্ছে উই, লাভ হচ্ছে ভার্ব, আওয়ার মাদারল্যান্ড হচ্ছে অবজেক্ট। এটা বুঝছি সবাই? তাহলে আমরা সবার আগে কোনটা নিয়ে আসবো? এখানে অবজেক্টটা আগে নিয়ে আসবো। অবজেক্ট হচ্ছে আওয়ার মাদারল্যান্ড, এটা আগে নিয়ে আসি। সরি, আওয়ার মাদারল্যান্ড। আওয়ার মাদারল্যান্ড কি করলাম? অবজেক্টটা আমরা আগে নিয়ে আসলাম। এখন দেখতে হবে যে ভার্ব আছে লাভ, এটা ভার্ব ওয়ানে আছে। সো ভার্ব ওয়ান থাকলে আমরা অ্যামিজারের যে কোনো একটা আনবো। আওয়ার মাদারল্যান্ড, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমরা অবশ্যই ইজ আনবো। আওয়ার মাদারল্যান্ড ইজ, আমাদের মাতৃভূমি তো একটা, তাই না? তাইলে ইজ ছাড়া অন্য কোনো কিছু দিলে কি হবে? আর দিলে হবে? কখনোই না। আওয়ার মাদারল্যান্ড, আমাদের আমরা তো একটা দেশে বাস করি, দেশ তো একটা আমাদের, তাহলে ইজ হবে। এই জন্য ইজ লাভড, LOVED, ভার্ব থ্রি, লাভের ভার্ব থ্রি, লাভড। আর অনেক সময় এই ভার্ব থ্রিটা লিখতে মনে থাকে না। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভার্ব ওয়ানটা ভার্ব থ্রি অবশ্যই হবে। যদি কেউ ভুলে ভার্ব ওয়ানটাকে ভার্ব ওয়ানই রাখে, তাহলে কিন্তু যত সব কিছু ঠিক থাকলেও এটা যদি ঠিক না থাকে, মার্ক কিন্তু আসবে না। আওয়ার মাদারল্যান্ড ইজ লাভড বাই উই, সাবজেক্ট, উই সাবজেক্ট, এটার অবজেক্ট হবে আস, ইউএস আস। হয়ে গেল। নেক্সট যেটা, সেটা হলো বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। তো ইন্টারোগেটিভ করব আমরা, এটা খুব সহজ। অনেকে হয়তো দেখেই বুঝে যাচ্ছেন যে আসলে কি হবে। খুব সহজ, ইজটা আগে আনবো। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? ইজ, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ। তাহলে ইজেন্ট, ইজেন্ট। যদি আর থাকতো আরেন্ট, ক্যান থাকলে ক্যান্ট, মে থাকলে মেন্ট, শ্যাল থাকলে শ্যান্ট, উইল থাকলে ওন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট। তাহলে ইজ আছে, ইজেন্ট, বাকি সব যেভাবে আছে ঠিক রাখি। বাংলাদেশ আওয়ার মাদারল্যান্ড, অবশ্যই বাংলাদেশটার বি বড় অক্ষর লিখবেন। নিজের মাতৃভূমিতে আমাদের দেশ, BANGLA, বাংলাদেশ, ইজেন্ট বাংলাদেশ আওয়ার মাদারল্যান্ড, MOTHER। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে ক্রস হয়ে যাবে। ওকে, ইজেন্ট বাংলাদেশ আর মাদারল্যান্ড, ঠিক আছে। নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ, কোনো কান্ট্রি বাংলাদেশের মতো এত সুন্দর নয়। সুপারলেটিভ করতে হবে, সুপারলেটিভ। সুপারলেটিভ কিভাবে করব আমরা? এস ডট ডট এজ, এস ডট ডট এজ, এই যে এজ এর পরে যা আছে, এজ এর পরে যেটা আছে সেটা সুপারলেটিভের সাবজেক্ট।
এটা বুঝছি। অ্যাজ এর পরে যেটা আছে সেটা সুপারলেটিভের সাবজেক্ট। তাহলে বাংলাদেশটা আগে আনি। নিয়ে আসলাম বাংলাদেশ। সুপারলেটিভে সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাবো ইজ। বাংলাদেশ ইজ। একটা দিয়ে আনতে হবে, সুপারলেটিভ একটা দিয়ে আনতে হবে। আমি আগে বলেছিলাম যে দির ব্যবহারটা শুধু সুপারলেটিভে, অন্য কোনো ডিগ্রিতে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ অন্য কোনো কিছুতে হবে না, শুধু সুপারলেটিভে দিয়ে হবে। বাংলাদেশ ইজ দ্য। এখন এখন একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে বিউটিফুল। অনেকে আমি তো আসলে এই রুলটা হয়তো করানো হয়নি। বিউটিফুল এটার সুপারলেটিভ কি হবে? আমরা এর আগে শিখেছি ইয়ার এবং ইএসটি যোগে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়, যেমন টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, তাই তো? তাহলে বিউটিফুল এইটার সুপারলেটিভ কি হবে? বিউটিফুল আর বিউটিফুলেস্ট তো কখনো হবে না। শুনেছো কখনো? কখনো হবে না এটা। কেন? বিউটিফুল উচ্চারণ করতে কয়টা সিলেবাল লাগে? দেখো, বিউটিফুল তিনটা সিলেবাল লাগে। এবং এইখানের রুলটা হচ্ছে, নিয়মটা হচ্ছে এরকম যে একের অধিক যদি সিলেবাল থাকে, ঠিক আছে, তাহলে আমরা ইয়ার দিতে পারবো না বা ইএসটি দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা মোর এবং মোস্ট ব্যবহার করব। আবার একটু বলি, যেমন টল। টল উচ্চারণ করতে কিন্তু একবার লাগছে, টল একবার, এই জন্য কিন্তু টলার, টলেস্ট হবে। বিগ একবার লাগছে উচ্চারণ করতে, একটা সিলেবাল, বিগার, বিগেস্ট, তাই তো? কিন্তু বিউটিফুল দেখেন, আপনি উচ্চারণ করেন বিউটিফুল, তিনবার লাগছে। এই জন্য এটার সাথে ইয়ার এবং ইএসটি যোগে কম্পারেটিভ সুপারলেটিভ করা যাবে না। তাহলে কি করব? কম্পারেটিভের বেলায় মোর আনবো আর সুপারলেটিভের বেলায় মোস্ট আনবো। তাহলে বাংলাদেশ ইজ দ্য মোস্ট। এরপরে বিউটিফুল লিখে ফেলবেন, BEAUTIFUL। বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল। এখন সাবজেক্ট কোথায় পাবো? নো আদারের পরে যেটা থাকবে কান্ট্রি, এটাই সাবজেক্ট। বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই পর্যন্ত সাবজেক্ট। সিও মোস্ট বিউটিফুল কান্ট্রি, CON কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ সব থেকে সুন্দর দেশ বিশ্বের। নেক্সট, এটা কি বোঝা গেছে? এটা বোঝা না গেলে আরেকবার বলবে, আমি এখানে গিয়ে আবার বুঝাবো। ইট ইজ এ স্মল কান্ট্রি, নেগেটিভ। ইট ইজ এ স্মল কান্ট্রি, এটা একটা ছোট দেশ, নেগেটিভ। আমরা জানি যে আমরা যখন নেগেটিভ করব তখন অর্থ ঠিক থাকবে, সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? অর্থের কোনো পরিবর্তন, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল নট বি চেঞ্জড, বাট দ্য সেন্টেন্স স্ট্রাকচার মাস্ট বি চেঞ্জড। যেমন ইট ইজ এ স্মল কান্ট্রি, এটা একটা ছোট দেশ, এটাকে যদি নেগেটিভ করে বলি তাহলে কি হবে? যে এটা কোনো বড় দেশ নয়। তাহলে বড় দেশ নয় আর ছোট দেশ, মিনিংটা কিন্তু সেম, কিন্তু একটু পরিবর্তন আসছে সেন্টেন্সে। যেমন ইট ইজ, ইজের পরে আমরা নট আনবো, ইট ইজ নট এ। এখন বিগ লেখো বা লার্জ, যেটা যে কোনো একটা লিখলেই হবে, LARG, লার্জ। ইট ইজ নট এ লার্জ কান্ট্রি, COUNTRY, ইট ইজ নট এ লার্জ কান্ট্রি। স্মলের বিপরীত কি? এই যে অ্যামিজারের পরে নট, একটা রুল করানো হয়েছিল তোমাদের, অ্যামিজারের পরে নট প্লাস বিপরীত শব্দ, স্মল ছোট, বিগ বড়, লার্জ বড়, দুইটার যে কোনো একটা লিখলে হবে। ইট ইজ নট এ বিগ কান্ট্রি, ইট ইজ নট এ লার্জ কান্ট্রি। ঠিক আছে, এখন আমরা ই নম্বর দেখব। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব। ইম্পারেটিভ করতে বলছে, এর আগে আমরা কখনো ইম্পারেটিভ করিনি। অনেকে মাস্ট আছে, কি করবে যে ক্যান নট বাট বসাই দেবে। আসলে ক্যান নট বাট তো নেগেটিভের বেলায়, এখানে ভালো করে দেখতে হবে যে এই জায়গাটায় ডিরেক্টে কি বলেছে, ব্র্যাকেটে কি বলেছে, ব্র্যাকেটে ইম্পারেটিভ বলেছে। সো আমরা কিন্তু মাস্ট টু গিয়ে ক্যান নট বাট বসাবো না, ক্যান নট বাট বসাবো যদি এখানে নেগেটিভ থাকতো। যদি নেগেটিভ লেখা থাকতো তাইলে ক্যান নট বাট বসাতাম। তো এখানে ইম্পারেটিভ যেহেতু বলছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আচ্ছা, উই যদি থাকে, উই, তাহলে আমরা লেটস আনবো। কি আনবো? লেটস।
ওকে, উই মাস্ট এই দুইটা উঠাই দিলাম, এই উই মাস্ট এই দুটো উঠাই দিলাম, এই দুইটা উঠে গিয়ে লেটস আনলাম, লেটস। ঠিক আছে, লেটস। বাকি যা আছে বসাইতে হবে, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, লেটস ওয়ার্ক হার্ড, WORK, লেটস ওয়ার্ক হার্ড। এটার অর্থটা কি? উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে বা করবো, আমরা আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। লেটস ওয়ার্ক হার্ড, চলো কঠোর পরিশ্রম করি, ইম্পারেটিভ হয়ে গেছে। এই লেটস মানে লেট আস, এই আস মানে তো উই, তো আমরা জানি উই আস আওয়ার, তাই না? তাহলে উই মাস্ট উঠে গিয়ে আমরা লেটস বসাবো, এরপরে এর আর একটা রুল আছে ইউ দিয়ে, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ইউ যদি থাকে তাহলে আমরা সরাসরি ভার্ব ওয়ান বসাবো, আর অন্য কোনো কিছু আনতে হবে না। শুধু উই মাস্ট থাকলে বা উই শুড থাকলে আমরা অবশ্যই লেটস আনবো। ঠিক আছে, তাহলে আরেকবার দেখি প্রথম দিক থেকে, একটু দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা। ক্লাস এখানেই শেষ আজকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।